প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আবার আমার চ্যানেল ইজিয়ার জিওগ্রাফিতে স্বাগত। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ক্লাস 11-এ তোমরা জানো নতুন সিলেবাসে নতুন নতুন প্র্যাকটিক্যালগুলো এসছে। আমরা আবার এই নতুন ক্লাসের প্র্যাকটিক্যাল সিরিজগুলো শুরু করব। দেখো, আজকে তোমাদের আমি যেটা শেখাবো সেটা হচ্ছে মেরুস্পর্শী জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ বা পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। তাহলে সবাই মিলে আমরা সুন্দর করে এটা শেখার চেষ্টা করি। এরকম একটা প্রবলেম নিয়ে আমরা শুরু করছি যে মেরুস্পর্শী জেনিথাল স্টিরিওগ্রাফি অভিক্ষেপের একটা কোশ্চেন। ধরো, উত্তর গোলার্ধের মানচিত্রের জন্য 15 ডিগ্রি ব্যবধানে 1:22560 স্কেলে মেরুস্পর্শী জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করে, এরকম একটা কোশ্চেন আসবে। তার সমাধান আমরা কি করব? প্রথমেই করব সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। এবার সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বের করার জন্য কি করি আমরা জানি পৃথিবীর অ্যাকচুয়াল ব্যাসার্ধ কত? 640, তার সঙ্গে 6টা শূন্য, ইন্টু আর এফ কত আছে? 1:, দেখো এই যে, তাহলে 225, তারপরে 6টা শূন্য, সমান সমান এটা তোমরা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এটা পাবো আমরা 2.84, আরও এরকম অনেকগুলো আসবে, আমরা 4 অবধি নিয়ে নিচ্ছি সেন্টিমিটার। 15 ডিগ্রি ব্যবধানে অঙ্কিত, তাহলে আমরা জানি 0 ডিগ্রি থেকে শুরু হয়, তাহলে 0 পরে কত? 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 90 ডিগ্রি। কারণ 90 ডিগ্রি হাইয়েস্ট আমরা জানি। এবার আমাদের কি করতে হবে? সূত্রানুসারে অক্ষরেখাগুলির ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। তাহলে এই অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র আছে যে r5 = 2r tan 90 ডিগ্রি -φ/2। এই সূত্র ধরে আমরা এখানে আঁকাবো। দেখো, তাহলে 0 ডিগ্রি, এখানে আমরা এই যে দেখো 0, 15, 30, 45 এগুলো আছে, আমরা এখানে বসিয়ে দিলাম। 0, 15, 30, 45, 60, 75, 90 বসিয়ে দিয়েছি। আর এর মান কত পেয়েছি? 2.84, তাহলে প্রতিটাতে আমি 2.84 সেন্টিমিটার বসিয়ে দিচ্ছি। 2.84 সেন্টিমিটার, 2.84 সেন্টিমিটার, 2.84, একই, সবগুলোতে একই বসিয়ে দিচ্ছি। এবার দেখো কি বলেছে? 90 ডিগ্রি -φ/2, তাহলে 90 ডিগ্রির সঙ্গে 0 ডিগ্রি মাইনাস করো, 90 ডিগ্রি, তাহলে 90 থাকে, তার সঙ্গে 2 ডিভাইড করে দাও, হয়ে যাবে 45 ডিগ্রি। এবার দেখো পরেরটা কত? 90 ডিগ্রি মাইনাস, দেখো তাহলে এখানে 90 মাইনাস কত? 15 = কত? 75 ডিভাইডেড কত? আমরা 2 দিয়ে দিলাম, সমান সমান কত? 37.5 ডিগ্রি, 37.5 ডিগ্রি। এইভাবে করে কন্টিনিউ যদি আমরা একই রকম করতে পারি, তাহলে 30 ডিগ্রি আসবে, 22 ডিগ্রি 30 মিনিট হবে, তারপরে 15 ডিগ্রি হবে, তারপরে 7 ডিগ্রি 30 মিনিট হবে, তারপরে 0 ডিগ্রি হবে। আমি এবার দুটো ঘর করে দেবো, তারপরে তোমরা নিজেরা করবে। দেখো কি আছে এখানে? tan 90 ডিগ্রি 5/2, তা 90 ডিগ্রি 5/2 মানে এই ঘরে কত? 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি tan বের করব। তাহলে দেখো আমরা কি লিখছি? tan 45 = কত আসলো? 1। আবার পরেরটা করছি, tan কত? 37.5 = কত আসছে? 0.76, এখানে লিখছি 0.7673, 5টে ঘর নাও, তাহলেই হবে। এবার দেখো এই ঘরটায় কি আছে? 2r tan। এবার tan 90 ডিগ্রি এই মানটা তুমি কিন্তু পেয়ে গেছো 1, 2r মানে 2, 2, আর r এইটা, তাহলে 2 এর সঙ্গে এটাকে গুণ করো। তাহলে দেখো আমি যদি গুণ করি, এখানে 2 ইন্টু কত? 2.84 = কত হলো? 5.68, তার সঙ্গে কত আমি গুণ করছি? 1 গুণ করছি, তাহলে একই হবে, ইন্টু 1 = ওই 5.68 থাকছে। পরের 15 ডিগ্রিটা দেখো আমরা কি করলাম এখানে, যে প্রথমে আবার 2r, তাহলে 2-র সঙ্গে আমি r গুণ করে দিলাম। দেখো 2 ইন্টু r কত? 2.84
ইজুকাল টু কত 5.68, হ্যাঁ, তাহলে 2r হয়ে গেল। আর ট্যানের মান এখানে কত পেয়েছি, তাহলে ইন্টু 0.7672, তাহলে ইজুকাল টু দেখো কত এসছে এখানে 4.35 লিখলাম, 4.358337। এইভাবে করে দেখো। এইবার এই ঘরটা কি অ্যাকচুয়াল সেন্টিমিটারের ক্ষেত্রে যে অনেকগুলো, তো সেখান থেকে কম করানোর জন্য এখানে 5.68 রেখে দিলাম। এই ঘরের ক্ষেত্রে 4 রাখলাম, এই 35 জায়গায় কত করলাম 36, কারণ কি এই যে 5-এর পরের ঘরটা নিয়ে তোমরা ভাববে, এটা যখন দেখবে 5 বা 5-এর বেশি আছে তখন এখানে 1 প্লাস করবে, আর যদি 5-এর কম থাকে তাহলে যা আছে তাই। এবার তোমরা কি করো, এই ঘরগুলো কমপ্লিট করো, কমপ্লিট করে আমি যখন করছি মিলিয়ে নিও। তোমরা এতক্ষণে অঙ্কটা করে নিলে নিশ্চয়ই মিলিয়ে নাও আমার সঙ্গে। দেখো তো 4.36, 3.28, 2.36 এরকম রেজাল্ট এসছে। লাস্টেরটা তো 0 0 হবে। এবার আমরা আঁকাবো। আঁকানোর জন্য আমরা খুব সহজ আঁকানো, একবার ভালো করে মন দিয়ে দেখো, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে আমি দেখো এই প্রোটেক্টরটাকে আমি রাখলাম এখানে 90 ডিগ্রি করে চারদিকে নিলাম, নিয়ে প্রথমে দাগ দিয়ে দাও। তোমরা আঁকাতে থাকো, আমার সঙ্গে সঙ্গে আঁকাও, পজ করে নিয়ে আঁকিয়ে নিলাম। আঁকানোর পরে কি করবে, যে কোনো একটা দাগকে বেস করে স্কেলটাকে ধরো। আমি এইটাকে ধরলাম, ধরে নিয়ে কিছু নয়, শুধু দেখো মানগুলো বসাতে থাকো। প্রথমে 0, তারপরে 0.75 কোথায়, যে 1, তাহলে 0.7 অবধি গেলে 5, 6, 7, 7.5 নিলাম। তারপরে কত 1.52, এই 1 গেলাম, 1.52 এই নিলে। তারপরে কত 2.36 নিলে। তারপরে কত 3.28 নিলে। তারপরে 4.36 নিলে। তারপরে 5.68 নিয়ে নিলাম। নিয়ে এবারে কী করছো, কম্পাস নিয়ে বৃত্তচাপ আঁকো। এই মাপগুলো নিয়ে আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরা এই সময় বাঁচানোর জন্য তোমরা পরে সুন্দর করে করো। সময় দেখতে হয়, এই এক জায়গার সমস্যা এটার। আঁকানোর পরে কি করবে, দেখো 15 ডিগ্রি ইন্টারফেল করে, তাহলে এবার এইভাবে বসাবে। হ্যাঁ, এইদিকে বসালাম, বসিয়ে নিয়ে একটু সময় লাগবে, এটা তোমরা নিজেরা করবে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা 10, তো এই ধরে নাও 15 পরে 30 পরে কত 45-এর পরে কত 60 পরে 75, 90। এইদিকেও সেম দেখো, এই 10টাকে যদি ধরো 15 পরে 30 পরে কত 45-এর পরে কত হয়ে যাবে বলো 60, তারপরে 75, 90। এবার এই দিকটাও যদি না বুঝো এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে করে আঁকাবে। এই নিয়ে বসালে, বসিয়ে এখান থেকে দেখো 10, 15, 30, 45, হ্যাঁ 45-এর পরে 60, 75, 90। এইদিকে সেম চলে যাও, এই 10টাকে ধরো 15, 30, 45, 60, 75, 90। এবার এই যে এখানে দাগগুলো টাচ করে দেবে, এখান থেকে ধরবে। আমি 1-2টো দেখিয়ে দিয়েছি, তারপরে তোমরা নিজেরা করো। এই যে ধরলাম, ধরে এইখান থেকে শুরু করলাম, ফার্স্ট বৃত্তচাপ থেকে এই বৃত্তচাপ অবধি, এই আবার সেম এইদিকে
এই যে এই বৃত্তচাপ থেকে এই বৃত্তচাপ, এই পরের আবার এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটো বিন্দু ধরলে, দুটো বিন্দু ধরে আবার সেম এখান থেকে এই অবধি, আবার এখান থেকে এই অবধি, এইভাবে করে আঁকাতে থাকো। নিশ্চয়ই তোমরা দাগগুলো দিয়ে দিয়েছো। দাগগুলো দেওয়ার পরে দেখবে আমার এদিকে এক্সেস দাগ ছিল, এই যে এগুলো আমি মুছে দিয়েছি, এই ডট ডটগুলো মুছে দিয়েছি। তাহলে এইরকম একটা এসছে। এবার আমাদের লিখতে হবে, তাহলে এটা 0, আমরা জানি এই দিকটা ইস্ট, এই দিকটা ওয়েস্ট, আর এটা কত, এটা 180 ডিগ্রি, এটা নর্দার্ন হেমিস্ফিয়ার, তাই মাঝখানটাকে আমরা মুছে দিলাম, মুছে দিয়ে শুধু এখানে নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য এন দিয়ে রাখলাম। হ্যাঁ, নর্থ পোল যেহেতু সর্দার, নর্থ পোল, এটা এনপি দিয়ে লিখলেও হবে, এনপি নর্থ পোল। এখানে 0, তাহলে কত ডিগ্রি পর পর এখানে গেছে আমরা জানি, এখানে লিখলাম 15 ডিগ্রি, তারপরে কত 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, আর 90 ডিগ্রি তো এখানে আছে, আর এগুলো ইস্ট। তাহলে এবার লিখতে থাকো কত ডিগ্রি ইন্টারভ্যালে ছিল, 15, তাহলে 15 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, এইভাবে করে তোমরা লিখতে থাকো। লিখলে নিশ্চয়ই আমি এটুকু লিখে দিয়েছিলাম, 60-75 ডিগ্রি এদিকে ইস্ট করলে 180 ডিগ্রি অবধি, আবার এদিকে ওয়েস্ট এখান থেকে 15 ডিগ্রি, এভাবে 15 ডিগ্রি পর পর করতে করতে আমরা 165-180 ডিগ্রি। সাদার্ন হেমিস্ফিয়ারে খালি উল্টো হয়ে যাবে, এখানে সাদার্ন হয়ে যাবে, আর 0 ওপরে চলে যাবে, 180 নিচে চলে যাবে। ঠিক আছে, এবার দেখো এটা সুন্দর করার জন্য আমরা কি করছি, এরপরে এখানে এই যে মাঝখানে কাঁটাটা বসিয়ে দিলাম, বসে দুটো বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ আঁকিয়ে দেবে। এটা কোনো মাপ নেই, একটু সুন্দর করার জন্য তোমার যেটা মনে হয় সেরকমভাবে নিলে। তার পাশে আরেকটা ছোট্ট আরেকটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে আরেকটা দিয়ে দাও, ভালো লাগে দেখতে। দেখার সুন্দর জন্য এখানে আমরা দুটো পরপর বৃত্তচাপ আঁকিয়ে নিলাম। আঁকে না হয়ে গেল, এবার আমরা স্কেল আঁকাবো। প্রথমে আরএফটা এখানে লিখে নিলাম। আরএফ কত ছিল, 1:, অঙ্কটাতে দেখে নিও, 22560। আর একটা স্কেল আঁকাবো, স্কেলটা একটু ভালো করে বুঝে নাও। এখানে 3 সেন্টিমিটার নিয়ে নেব, নিলাম, একটু করে নামিয়ে দাও। সেন্টিমিটার স্কেল যেহেতু আমরা আঁকাচ্ছি, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম। এখানে তোমাদের পরিষ্কার, আমরা জানি 1 সেমিতে কি 1 লক্ষ সেমিতে 1 কিমি, তাহলে এখানে আমি যদি এটাকে কিলোমিটারে কনভার্ট করি তাহলে কি হবে, 5টা এখানে 1 লক্ষ দিয়ে ভাগ করলে 5টা 0 মাইনাস হয়ে যায়, কেটে যায় আর কি। তাহলে কত থাকে এখানে 2250, তাহলে আমি এখানে লিখলাম, এভাবে লিখতে পারো 2250 সেমি, তাহলে এটাও 2250 সেমি, আর তাহলে এটা তার ডবল হয়ে যাবে 4500 সেমি হয়ে গেল। দেখো দুটো স্কেল, দেখতে যেমন ছোট হলে একটু এইভাবে আঁকাবে। আর এবার ওপরে আমরা কি লিখব, এটা মেরুস্পর্শী জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ, বা ইংলিশে আমরা লিখি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন করলে এবার টোটালটাকে একটা বক্স করে দিবে। টোটালটা একটা সুন্দর বক্স। জিওগ্রাফি অ্যাক্টেল তোমরা নিশ্চয়ই জানো, এখানে একটা সুন্দরের ব্যাপার আছে। আমার তো এখানে তাড়াতাড়ি করছি, ওই সুন্দর ব্যাপারটা আসবে না। তোমরা, আমি আশা করব অনেক বেশি সুন্দর করে আঁকাতে পারবে। এই একটা কমপ্লিট আমাদের হয়ে গেল মেরুস্পর্শী জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এবারে তোমরা একটু দেখো, তোমাদের একটা প্রবলেম আমি দিচ্ছি, এই প্রবলেমটাকে তোমরা প্র্যাকটিস করবে।
প্র্যাকটিস করে লিখে বলবে যে স্যার পারলাম কি না। দেখো এখানে কি বলা হয়েছে 1:250 6টা শূন্য স্কেল অনুযায়ী উত্তর গোলার্ধের জন্যই দিয়েছি, তোমাদের দক্ষিণ গোলার্ধের পরে একটা প্রবলেম করেই দিব। মেরুস্পর্শী পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো এবং ব্যবধান 10 ডিগ্রি দিয়েছি। তোমরা এটা প্র্যাকটিস অবশ্যই এখনই করবে, করে আমাকে বলবে পারছো কি না। তোমরা নিশ্চয়ই প্রিয় ছাত্রছাত্রী তোমরা এই আজকে যেটা আমি প্র্যাকটিক্যালটা করালাম শিখে যাবে, বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেটা কমেন্টসে জানিও এবং পারলে না সেটাও বলবে। আর আশা করি চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ধন্যবাদ।